আগামী 13ই নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউনকে ঘিরে পুরো ঢাকা অর্থাৎ রাজধানী কিন্তু পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা নিয়ন্ত্রণে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যমুনা অভিমুখে যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর নজরদারি বাড়িয়েছে। তার পাশাপাশি আজকে কিন্তু বিজিবি অর্থাৎ বর্ডার বাংলাদেশের পক্ষ থেকে 14 প্লাটুন কিন্তু নতুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে, যার 12টি প্লাটুনই কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক কিন্তু প্রদক্ষিণ করবে। এরই মধ্যে কিন্তু আজ সকাল থেকে তারা কার্যক্রম চালিয়েছে। দর্শক জানিয়ে রাখি, আওয়ামী লীগের ডাকা 13ই নভেম্বর অর্থাৎ কি হতে যাচ্ছে এই লকডাউনকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু একদম কঠোর নজরদারিতে রেখেছে পুরো ঢাকাবাসীকে। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে এই জন্য কিন্তু তারা একদম পুরো ঢাকাকে কয়েকটি ধাপে নিয়ন্ত্রণ রেখেছে। দর্শক জানিয়ে রাখি, গত কদিন ধরে কিন্তু আওয়ামী লীগের ঢাকা লকডাউনকে ঘিরে ঢাকা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু গাড়িতে অগ্নিসংযোগ, গাড়িতে হামলা, পুলিশের গাড়িতে হামলা সব বিভিন্ন আসলে অগ্নিসংযোগ ঘটছে। কিছুক্ষণ আগে আসলে যদি বলে রাখি, রমনা থানার সামনে কিন্তু একটি পুলিশের গাড়িতে আগুন লাগে, যদিও এটি আসলে যান্ত্রিক ত্রুটির কারণে সে আগুন লেগেছে বলে আমরা জানতে পেরেছি। এর আগে আমরা বলে রাখি, গতকাল পুরান ঢাকাতে একটি বাসে কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে আমরা দেখেছিলাম 4টি বাসে কিন্তু অগ্নিকাণ্ড চালিয়েছে ফ্যাসিবাদের দোষর যারা রয়েছে তারা। এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন যমুনার সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারিতে রেখেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পাশাপাশি পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ সহ আসলে কয়েকটি ধাপে কিন্তু নজরদারি বাড়িয়েছে যমুনা অভিমুখে যে প্রবেশ পথগুলো রয়েছে প্রত্যেকটি প্রবেশ পথকে ঘিরে। এবং যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু তারা চেক করছেন এবং তাদের সাথে কিছু রয়েছে কিনা সন্দেহভাজনকে কিন্তু চেক করছেন। এর মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু গতকাল অব্দি প্রায় 100 শতাধিকের মতো কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের দোষরদেরকে আটক করেছে সন্দেহভাজন হিসেবে। আমরা দেখেছিলাম এর আগে এনসিপি কার্যালয়ের সামনে অর্থাৎ নতুন যে রাজনৈতিক দল নাগরিক পার্টির কার্যালয়ের সামনে কিন্তু আমরা দেখেছিলাম আওয়ামী লীগের দোষর যারা রয়েছে তারা কিন্তু আসলে ককটেল বিস্ফোরণ করেছে। এছাড়াও আমরা দেখেছিলাম ঢাকার রাজধানীর বিভিন্ন এলাকাতে কিন্তু আওয়ামী লীগের দোষর যারা রয়েছে তারা আসলে ককটেল বিস্ফোরণ করে জনমন আসলে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবস্থান খুবই কঠোর অবস্থানে রেখেছে, জোরদার করে রেখেছে। আমরা দেখেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন, আমি দোষীরা যদি 13 তারিখ মাঠে নামার চেষ্টা করে তবে তাদেরকে প্রতিহত করা হবে। দেশে যেন কোনো ধরনের অপ্রীতি পরিস্থিতি পরিণত না হয় সেজন্য আসলে পুলিশ প্রশাসন মাঠে কাজ করছে। শুধু রাজধানী ঢাকাতেই নয়, ঢাকার বাইরে যদি বলি চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু গত দুদিন ধরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা আসলে তাদের যে নিরাপত্তা জোরদার করেছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, দেখছেন একজন কিন্তু প্রবেশদ্বারে ঢুকতে চাচ্ছেন, তাকে কিন্তু দেখি আসলে সন্দেহভাজন মনে হয় কিন্তু তাকে চেক করেছেন। ঠিক এমনই ভাবে নয়, যাকে আসলে সন্দেহ হচ্ছে তাকে আসলে চেক করা হচ্ছে। মানে আওয়ামী দোসরদের ডাকা যে 13 তারিখে লকডাউন কর্মসূচি, সেই লকডাউনকে ঘিরে দেশের পরিস্থিতি যেন কোনোভাবে অপ্রীতিকর অবস্থানে না যায় সেই জন্য কিন্তু পুলিশ প্রশাসন কাজ করছে। এই মুহূর্তে আপনাদেরকে বাংলাদেশ টাইমস থেকে আমি ইমরান হোসেন সরাসরি দেখানোর চেষ্টা করছি। যমুনা অভিমুখের যে প্রবেশ পথগুলো রয়েছে প্রত্যেকটি প্রবেশ পথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থান রেখেছে। শুধু যমুনা অভিমুখে নয়, ঢাকার বিভিন্ন স্থানে আমরা যদি বলি বিজয় সরণি, বাংলা মোটর থেকে আগারগাঁও সবগুলো সড়ক এবং ঢাকার যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নজরদারি করছেন। এছাড়াও আমরা দেখেছিলাম গতকাল রাতে কিন্তু ঢাকার বিভিন্ন আবাসিক খুঁটিগুলোতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অভিযান চালানো হয়েছে। কোনোভাবে যেন আওয়ামী দোসররা হোটেলে অবস্থান করে দেশের পরিস্থিতি যেন কোনোভাবে বিভ্রান্ত করতে না পারে। নির্বাচন আগ মুহূর্তে আসলে এই পরিস্থিতি আসলে দেশের জনমানুষের কাছে একেবারে আসলে আতঙ্কে বিরাজ করছে। আমরা দেখেছিলাম সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আসলে যেমনটি বলছেন দেশের এই পরিস্থিতিতে আসলে নির্বাচন আগ মুহূর্তে আওয়ামী লীগের এই ঢাকা এই লকডাউন, যেখানে আসলে যে নেতৃত্ব দিচ্ছেন ভারত থেকে শেখ হাসিনা দলের দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি, তিনি আসলে দেশের বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্ব পেয়ে কিন্তু আমরা দেখছিলাম দেশের বিভিন্ন স্থান থেকে পরিচয় গোপন রেখে কিন্তু বিভিন্নভাবে আওয়ামী লীগের দোষর যারা রয়েছেন, ফ্যাসিস্টের দোষর যারা রয়েছেন তারা আসলে এসছেন ঢাকাতে এসে বিভিন্নভাবে অবস্থান করছেন এবং তারা অপ্রীতিকর অবস্থা তৈরি করার চেষ্টা করছেন। আমরা দেখেছিলাম এর আগে বেশ কয়েকটি জায়গায় এখন পর্যন্ত যদি বলি প্রায় 6 থেকে 7টি বাসে কিন্তু আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং সেই আগুনের পাশাপাশি বিভিন্ন স্থানে কিন্তু তারা ককটেল বিস্ফোরণ করেছে। বিস্ফোরণের পাশাপাশি তারা দেশবাসীকে আতঙ্কে গড়ে তুলছে, আতঙ্ক হয়ে যাচ্ছে। দর্শক বাংলাদেশ টাইমস থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি রয়েছি যমুনা অভিমুখের কাকরাইল থেকে যমুনা অভিমুখে যে পথটি সেই পথের সামনে, সেখান থেকে দেখানোর চেষ্টা করছি যমুনাকে ঘিরে আসলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর নজরদারি, সেই নজরদারি সর্বশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক জানিয়ে রাখি, গত দুদিন আগে কিন্তু ভারত থেকে আওয়ামী লীগের যে দেশের সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এর পরপর থেকে কিন্তু আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে যদি বলি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ
তারা সহ আসলে বিভিন্ন যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে দলের তারা কিন্তু আসলে বিভিন্নভাবে বিভিন্ন এলাকাতে আতঙ্ক বিরাজ করাচ্ছেন এবং তারা আমরা বিভিন্ন গোপন সূত্রে জানতে পেরেছি তার বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে গিয়ে ককটেল আসলে উপর থেকে ফেলে দিচ্ছেন, যেখান থেকে আসলে আতঙ্ক বিরাজ হচ্ছে জনমনে। পাশাপাশি দেশের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে আসলে গভীর রাতে গিয়ে তারা ককটেল বিস্ফোরণ করছেন, যার কারণে আসলে জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে এমন পরিস্থিতি আমরা দেখতে পেরেছি। তার পাশাপাশি যদি বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি স্থানে কিন্তু গতকাল রাতে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ আসলে তারা তালা মেরে দিয়েছে। তালা মেরে আসলে তারা তাদের অবস্থান বোঝানোর চেষ্টা করছে। দর্শক জানিয়ে রাখি, গত কদিন ধরে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান আসলে বেশ কিছু আতঙ্কের মধ্যে রয়েছে। বিভিন্ন স্থানে আসলে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ সহ বিভিন্ন আসলে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করছে ফ্যাসিবাদের যে দোষর রয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্র সংগঠন সহ বিভিন্ন লোকরা আমরা দেখছিলাম। এবং আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যমুনার অভিমুখে যে পথগুলো রয়েছে প্রত্যেকটি পথে কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের কঠোর অবস্থান ধরে রেখেছে। কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না হয় সেই জন্য আসলে তারা পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রতি স্তরে কিন্তু ধাপে ধাপে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে এবং সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কাজ করে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক কিছুক্ষণ আগে আসলে রমনা থানার সামনে একটি পুলিশের গাড়িতে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যদিও এটি ছিল যান্ত্রিক ত্রুটির কারণে আসলে অগ্নিসংযোগটি ঘটেছে সেটি আমরা আসলে জানতে পেরেছি। এর আগে গতকাল রাতে আমরা দেখেছিলাম একটি বাস অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগের দিনও আসলে চারটে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন নেতাদের বাড়িতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিস্ফোরণ ঘটাচ্ছে ছাত্রলীগের দোসররা যারা রয়েছেন, নিষিদ্ধ দল ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রয়েছে সেই সংগঠনগুলো। আমরা গত দুদিন আগে দেখেছিলাম যে নতুন যে রাজনৈতিক দল নাগরিক পার্টির আসলে কার্যালয়ের সামনে আওয়ামী লীগের যারা রয়েছেন তারা আসলে ককটেল বিস্ফোরণ করেছেন এবং আমরা দেখেছিলাম তারা বিভিন্নভাবে তাদের উপস্থিতি আসলে জোরদার করার চেষ্টা করছেন। দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে র্যাপিড বর্ডার গার্ড বাংলাদেশের যারা রয়েছেন তারা আসলে কঠোর অবস্থানে রয়েছেন এবং তারা তাদের কঠোরতা বোঝানোর চেষ্টা করছেন। না যাব না। দর্শক দেখতে পাচ্ছেন আসলে যমুনা অভিমুখে যে পথগুলো রয়েছে প্রত্যেকটি পথে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কঠোর অবস্থান জোরদার রেখেছেন। আসলে যদি বলে রাখি, আগামী 13 তারিখ অর্থাৎ আগামীকাল কি হতে যাচ্ছে সেটিকে ঘিরে কিন্তু সারা দেশবাসী কিন্তু অনেকটা উদ্ভট পরিস্থিতির মধ্যে রয়েছে। নির্বাচন আগ মুহূর্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য আসলে মানুষ ধারণা করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কাজ করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যে গোয়েন্দা শাখা রয়েছে গোয়েন্দা শাখাগুলো তারা কাজ করছে। কয়েকটি ধাপে কিন্তু আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ প্রশাসন চেষ্টা করছে। তার পাশাপাশি যদি বলি বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিএনপি, গণ অধিকার পরিষদ, এর পাশাপাশি এনসিপি সব বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে তারাও কিন্তু তাদের অবস্থান বোঝানোর চেষ্টা করছে। গতকাল রাতে আমরা দেখেছিলাম এনসিপির বিভিন্ন সদস্যরা আসলে বাইকে করে বিভিন্ন ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শোডাউন দিয়ে আওয়ামী লীগরা যেন কোনোভাবে সড়ক